পুলিশের সঙ্গে ফেরিঘাটের মালিকদের বিবাদের জেরে 3 দিন ধরে বন্ধ মুর্শিদাবাদের রাজারামপুর ফেরিঘাট। আর তাতেই চরম বিপাকে পড়েছেন লালগোলা ও সাগরদিঘি এলাকার হাজার হাজার মানুষ। ফেরিওয়ালা থেকে কলেজ পড়ুয়া, মুমূর্ষু রোগী থেকে কৃষক ও সাধারণ নিত্যযাত্রী চরম সমস্যায় পড়েছেন পারাপার না করতে পেরে। ফেরিঘাট হলো যোগাযোগ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই রাজারামপুর ফেরিঘাটের মাধ্যমে সাগরদিঘি ও লালগোলা ব্লকের বিভিন্ন শ্রেণীর মানুষ নিত্যদিন যাতায়াত করে। এই ফেরিঘাটের মাধ্যমে লালগোলা এবং সাগরদিঘি ব্লকের যোগাযোগ ব্যবস্থা সবচাইতে সহজতম উপায়। আমরা এলাকার মানুষ নিত্যদিনের যাত্রী এবং বিভিন্ন নিউজ চ্যানেল মারফত জানতে পারি এই বেশ কয়েকদিন আগে এই ফেরিঘাট কর্তৃপক্ষের সঙ্গে লালগোলা থানার কোনো একটা সমস্যা হওয়ার জন্য লালগোলা থানার নির্দেশে এই ফেরিঘাট বন্ধ আছে। ওই ফেরিঘাট বন্ধ থাকায় অনেক ঘুরপথে ওই এলাকার মানুষদের যাতায়াত করতে হচ্ছে বলেই অভিযোগ। ফেরিঘাটের মালিকদের দাবি, দিন কয়েক আগে পুলিশের তরফে ঘাটে লাগানো হয় সিসি ক্যামেরা, আর সেই ক্যামেরার দাম দিতে হবে বলেই দাবি লালগোলা থানার পুলিশের। কিন্তু ফেরিঘাটের মালিকরা তা দিতে অস্বীকার করায় ফেরিঘাট বন্ধ করার পাশাপাশি আব্দুল ওহাব নামে ফেরিঘাটের একাংশের মালিককে থানায় তুলে এনে ব্যাপক মারধর করা হয় বলেই অভিযোগ। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের কাছে অভিযোগও জানানো হয়েছে ঘাট মালিকদের তরফে। সাধারণ মানুষের অভিযোগ, 3 দিন ধরে ঘাট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। 19 তারিখ আসছিলাম ঘাটে মোটামুটি 10:30টায়। পুলিশ এসে দেখি ঘাট বন্ধ। পুলিশ এসেছিল, পুলিশকে বললাম, আমি মেজবাকে বললাম যে আমি অফিস যাবো কী করে। মেজো বলছে যে আপনি বালিয়ে হয়ে ঘুরে যান। আমি বললাম যে আমার বালিয়ে গেলে 100 টাকা খরচা আছে, আমি কি করে, আমার সামনে পার হইলে আমার পঞ্চায়েত। দিয়ে বলছে আপনি বাড়ি চলে যান। তো বাড়ি গেলাম না। তারপরে আবার বড়বাবু এলো মোটামুটি 1 ঘন্টা বসার পরে। দিয়ে সব আমার গিজাদার গেল ওখানে ঘাট মালিক, যে কী কথাবার্তা হলো অত দূর আমি বলতে পারবো না। তারপরে 1 ঘন্টা থাকার পর আমি বাড়ি চলে গেলাম। ঘটনা বলতে ওপারে পুলিশ ছিল, আমাদেরকে ডাকলো, নৌকা নিয়ে গেলাম। আমরা নৌকা নিয়ে গিয়ে পুলিশের ভিডিও করছিল, আমি একটু ভিডিও করছিলাম। ভিডিও করার লেগে আমাকে তুলে নিয়ে যায়, তুলে এখানে মারধর করে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে লালগোলা থানাতে গিয়ে বড়োবাবুর ঘরে নিয়ে গিয়ে আমাকে আর খুবই মারে। মারার পরে আবার অজ্ঞান করে দেয়। অজ্ঞান করে আবার জল ঢেলে দিয়ে আমাকে জেলে ঘর রাজারামপুর ফেরিঘাট। আমি ওপার গেলাম, ওপার গিয়ে ভিডিও করছিলাম। আমি ভিডিও করার লেগে আমাকে ধরে লেগেছে। আপনাদের ঘাট চালান? হ্যাঁ, আমাদের ঘাট চালান। পুলিশের কি দাবি ছিল? পুলিশের দাবি ছিল বলতে ওই টাকা নেবে, টাকা না হলে টাকা নেবে আর সিম কার্ড নেবে, না হলে পরে এই ঘাট চালাতে দিবে না। কী জন্য টাকা চাইছে? টাকা ওই যে সিসি ক্যামেরা লাগাচ্ছে তার জন্য টাকা নেবে, আর সিম কার্ড নেবে। সিম কার্ড নেওয়ার লেগে ঘাট চালাতে দিবে না।